আর আমাকে হাসাচ্ছিল। তো এইভাবে গরিবের টোনাটুনি সংসারটা হাসতে খেলতে দিন চলে যাচ্ছে। সময় আমাদের এই টোনাটুনি সংসারে খুব কষ্ট করতে হয়েছে। তিনজন মানুষই আমার হাজবেন্ডের উপর নির্ভরশীল। যদি আমার শ্বশুর থাকতো তাহলে হয়তো আমার হাজবেন্ডের উপর সাংসারিক চাপটা একটু কম হতো। বাবা না থাকার এই একটা জ্বালা। আমার হাজবেন্ড হাঁস খেতে চেয়েছে, তাই ওর জন্য আমার শখের পাতি হাঁসটা আজকে জবাই করে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলোকে। আমার খুব একটা হাঁস মুরগি নেই, শুধুমাত্র এই দুটোই হাঁস ছিল, একটা রাজহাঁস একটা পাতি হাঁস। আর রাজহাঁস কিন্তু শুধু এই একটা না, ওর সাথে আরো একটা ছিল। আমার আম্মু বাচ্চা দিয়েছিল দুটো রাজহাঁসের বাচ্চাকে খাইয়ে দাইয়ে এই পর্যন্ত বড় করেছি, তাই ওদের উপর অনেক মায়া হয়ে গেছে। আর ওর সাথে জোড়াটা তো কুকুরে নিয়ে গেছে। আমাদের এই এলাকায় খুবই কুকুর আর শিয়ালের উৎপাত, এই জন্য হাঁস মুরগি ছেড়ে দিতে খুবই ভয় করে, বিশেষ করে হাঁসের ক্ষেত্রে। আর মুরগি সারাদিন ছাড়াই থাকে, তেমন কিছুই হয় না, কিন্তু হাঁস ছাড়ার জন্য খুবই ভয় হয়। তো কুকুর শিয়ালের ভয়তে সারাদিন এই গলিটার মধ্যেই রাখা হয়, আটকে রাখা হয়। আর আটকে রাখলে তো পশু পাখি তেমন একটা বাড়তেই চায় না, যেটুকু বেড়েছে আলহামদুলিল্লাহ। আর কয়দিন ধরে আমার হাজবেন্ড খুব হাঁসের মাংস খেতে চাচ্ছিল, তাই পাতি হাঁসটা জবাই করে দিলাম। আর পাতি হাঁসটা তেমন একটা ডিম পারে না, তাই ভাবলাম জবাই করে খেয়ে নিই। বাকি থাকলো রাজহাঁসটাও কিছুদিন পরে জবাই করে খেয়ে নেওয়া হবে। যেহেতু হাঁস পরিষ্কার করা অনেক সময়ের কাজ, এজন্য সকাল সকাল হাঁসটা জবাই করে শাশুড়ির কাছে দিয়েছি পরিষ্কার করে নেওয়ার জন্য। তো আমার শাশুড়িকে টকবকে পানি গরম করে ফুটিয়ে দিয়ে দিলাম, সে যেন ভালোভাবে পরিষ্কার করতে পারে। এদিকে আমি রসুন পেঁয়াজ ঝাল সব কুটে কুটে করে নিচ্ছিলাম। দুজন মিলে কাজ করলে কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে, এজন্য দুইজন দুই রকম কাজ করছিলাম। আজকে হাঁসের মাংস রান্না করছি, আর রুটি তো থাকবে না, এটা তো হতেই পারে না। আমার হাজবেন্ড তো আগেই বলে দিয়েছিল যে হাঁসের মাংসের সাথে রুটি বানাবা। তো হাঁসের মাংসই না, বাড়িতে যে কোনো মাংস রান্না করলে রুটি বানাতেই হবে। আমাদের মতো কে কে মাংসের ঝোলের সাথে রুটিটা খুবই পছন্দ করেন, প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। কথা বলতে বলতে রসুন পেঁয়াজ আদা সবকিছু কোটাকুটি করে ফেলেছি। আর হাঁসের মাংসটা যেহেতু পুরোটাই রান্না করছে, এই জন্য বেশি আলু দিব না, মাত্র 2টা আলু দিচ্ছি। আমার শাশুড়ি হাঁস পরিষ্কার করে কেটে দিল, পর আমি ভালো করে ধুয়ে রান্না করতে বসে পড়েছি। আর হাঁসের মাংস থেকে যেহেতু অনেক তেল বের হয়, এই জন্য অল্প করে তেল দিয়েছি শুধুমাত্র মশলাটা ভেজে নেওয়ার জন্য। এদিকে আমার ব্যবসায়ী হাজবেন্ডটা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। হাজবেন্ডকে দেখে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। ভিডিওটা করার জন্য ও আমাকে মোবাইলটা সেট করে দিচ্ছিল আর আমাকে হাসাচ্ছিল। তো এইভাবে গরিবের টোনাটুনি সংসারটা হাসতে খেলতে দিন চলে যাচ্ছে। সময় আমাদের এই টোনাটুনি সংসারে খুব কষ্ট করতে হয়েছে, অনেক মানুষের অনেক কথাও শুনতে হয়েছে। তো মানুষের কত যে কথা, আমার হাজবেন্ড নাকি জীবনে কোনোদিন কাজ করে খেতে পারবে না আর আমাদেরকেও খাওয়াতে পারবে না, কিন্তু দেখুন আমরা ওর জন্যই খাচ্ছি, ওর জন্যই বেঁচে আছি। সংসারে আমার শাশুড়ি সহ মোট 3জন মানুষ, এই 3জন মানুষই আমার হাজবেন্ডের উপর নির্ভরশীল। যদি আমার শ্বশুর থাকতো তাহলে হয়তো আমার হাজবেন্ডের উপর সাংসারিক চাপটা একটু কম হতো। বাবা না থাকার এই একটা জ্বালা, একদিকে গেলে আরেক দিকের কাজ হতে চায় না। আমার হাজবেন্ডের হাজার অসুখ বিসুখ হলেও সে অসুখ বিসুখের মাঝেও তার কাজটা করেই যেতে হয়, কারণ তার সংসারটা দেখবে কে। আমি চাইলেও ওর জন্য কিছু করতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় আমার যদি অনেক অনেক টাকা থাকতো তাহলে আমার হাজবেন্ডকে এত কষ্ট করতে দিতাম না। যাই হোক, কথাই আছে ধৈর্যের ফল মিষ্টি হয়। আমরা ধৈর্য ধরছি, দেখা যাক আমাদের জীবনে সফলতা আসে কি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে হয়তো আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আজকে হাঁসের মাংস রান্না করতে যে একটা ভুল কাজ করে ফেললাম। এই যে মাংসের মশলাটা আগে থেকে যে মাখিয়ে নেব আমার একেবারেই মনে নেই, তাই মশলাটা ভাজার সময় একটু বেশি করে তেল দিয়েছিলাম। আর হাঁসের মাংস থেকে তো এমনিতেই তেল বের হয়, এই জন্য আজকে হাঁসের মাংসতে অনেক তেল হয়ে গিয়েছে। আমার হাজবেন্ড তো একেবারে তেল খেতে পারে না। আজকের হাঁসের মাংসটা কিন্তু খেতে অনেক মজাদার হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।